নমস্কার বন্ধুরা, কুকিজতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শেয়ার করব। আজকে আমি ঝিঙে আলু পোস্ত রান্না করব। তার জন্য আমি 3টে ঝিঙে আর 2টো আলু নিয়েছি। আমি এখানে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেব। হাফ স্পুন মতো কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু আমি লবণ ছিটিয়ে দেবো যাতে খুব বেশি আলু ঠালুগুলো না ছিটকায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ঝিঙে আলু যেটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। ঝিঙে আলুটা আমি গরম তেলে দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আর পরিমাণ মতো লবণ দেব। দিয়ে মিনিট 5 থেকে 7 মতন আমি এটা নাড়াচাড়া করব। দেখুন 5-7 মিনিট ভাজা ভাজা করার পর আমার এই কালারটা এসছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দেব আর হাফ কাপ জল দেব যাতে আলুটা আর ঝিঙাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি মিনিট 5 এটা ঢেকে দেব। 7-8 মিনিট ঢেকে রাখার পরে আলু আর ঝিঙাটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পোস্তটা মিক্স করব। আমি এখানে 4 চামচ পোস্ত বেটে রেখেছি। এই পোস্তটা পুরোটা এটার সাথে মিক্স করে দেবো। এখানে আমি পোস্ত বাটা জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিনিট 2-3 নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু চিনি দেব। চিনিটা আপনারা যদি খেতে না চান স্কিপ করতে পারেন, কিন্তু ঝিঙের আলুর পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করব। চিনিটা যখন একদম পাক হয়ে যাবে তখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আমার রান্নাটা তখন হয়ে যাবে।